চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি কলকাতা পুলিশে অনেকগুলো ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ চলছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করবো এবং আমি আবেদন করার পদ্ধতি দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে। তো তোমরা যারা বাড়িতে বসে আছো, গ্র্যাজুয়েট করে আইটিআই ডিপ্লোমা করে বাড়িতে বসে আছো, টেকনিক্যাল কোনো কোর্স করে বাড়িতে বসে আছো কিন্তু জব খুঁজছো, জব হচ্ছে না, বন্ধুরা তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি। তোমরা কলকাতা পুলিশের এই ডাটা এন্ট্রি পদটাতে অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে একটা জব সিকিউরিটি সিকিউর করে নিতে পারো, বুঝতে পারো বন্ধুরা। আজকেই আপডেট এসছে, আজকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। তবে বিস্তারিত তথ্য তোমাকে বলবো ভালো করে মন দিয়ে দেখবে যারা কাজটা করতে চাও, ঠিক আছে। তার জন্য বলবো আমার চ্যানেল যারা ফার্স্ট এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, অল করে রাখবেন। তাহলে সমস্ত রকম এরকম সরকারি জবের ইনফরমেশন আপডেট ডেলি বাই ডেলি আপনারা কিন্তু সরাসরি ফার্স্টে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়ি, আজকের যে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি কর্মী নিয়োগ চলছে সেটা সম্বন্ধে বিস্তারিত আমরা জেনে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 225টা কিন্তু ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে। কলকাতা পুলিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ কিন্তু এটা নোটিশটা বের করেছে, আজকেই জারি করেছে যে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে, বুঝতে পারলে। ডেটটা কিন্তু 8 তারিখ জারি করেছিল, কিন্তু আজ থেকে ফর্মটা ফিল আপ স্টার্ট হয়েছে। বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর 225টা কিন্তু ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে। 225টা মানে হিউজ ভ্যাকান্সি বন্ধুরা, বুঝতে পারলে। ভালো একটা অপরচুনিটি। পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অন টেম্পোরারি অর কন্ট্রাকচুয়াল বেসিস ইন কলকাতা পুলিশ ইন কমপ্লিয়েন্স উইথ জিও, বুঝতে পারলে। মানে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু লিভের টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু কলকাতা পুলিশে এই ডাটা এন্ট্রি পদটার জন্য তোমরাকে নিয়োগ করা হবে, বুঝতে পারলে। এখানে বলছি এদিকে নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর। মিনিমাম কোয়ালিফিকেশন কী রয়েছে বন্ধুরা এখানে, গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তোমাকে কিন্তু সার্টিফাইড কোর্স করে থাকতে হবে, ডিপ্লোমা যে কোনো কোর্স করে থাকতে হবে এবং তার সাথে সাথে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারবে। নম্বর অফ পোস্ট ফার্স্টে বললাম 225টা এবং তোমাকে স্যালারি কত দেওয়া হবে, 16,000 টাকা এক্সপেক্টেড স্যালারি বলা হয়েছে। তার সাথে সাথে পিএফ পিএসআই যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবে, কিন্তু 16,000 টাকা তুমি ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাচ্ছ, বুঝতে পারলে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট কী কী লাগবে, ক্যান্ডিডেট শুড হ্যাভ স্কিল টু রিড রাইট বেঙ্গলি, তোমাকে বাংলা জানতে মানে লিখতে এবং পড়তে দুটো জানতে হবে, বুঝতে পারলে। এবং মাস্ট প্রসেস গুড টাইপিং স্কিল ফর ডাটা এন্ট্রি, এবং তোমার কিন্তু টাইপিং স্পিড ভালো থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু এই জবটার জন্য আবেদন করতে পারবে, বুঝতে পারলে। এগুলো হচ্ছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট লাগবে, তো যাদের এগুলো থাকবে তারা আগে অগ্রাধিকার পাবে, বুঝতে পারলে। অ্যাপ্লিকেশন কি প্রসিড কী রয়েছে, বলছে অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন মেড ইউজিং ফলোয়িং লিঙ্ক, বুঝতে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবে, অফলাইনের কোনো ফ্যাসিলিটি দেয়নি, শুধুমাত্র অনলাইনে তোমাকে আবেদন সাবমিট করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে আজকে স্টার্ট হচ্ছে 15/3/2024, আজকে স্টার্ট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 4/4/2024, মানে এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা লাস্ট আবেদন করতে পারবে, এরপরে কিন্তু আর আবেদন করতে পারবে না। তো আমি যেভাবে বলবো সেভাবে সুন্দরভাবে দেখে তোমরা নিজে কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে বা যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে বা মোবাইল আছে তোমরা কিন্তু বাড়িতে বসেই আবেদন করতে পারবে, বুঝতে পারলে। টোটাল ভ্যাকান্সিটা দেখে নেবো আমরা বুঝে। জেনারেলদের জন্য রয়েছে 100টা ভ্যাকান্সি, এসসিদের জন্য রয়েছে 50টা, এসসি এসটি 14টা, ওবিসি এ 22টা এবং ওবিসি বি রয়েছে 16টা এবং ইডাব্লিউএসের জন্য 23টা ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এইগুলো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে এবং যেটা বয়সের ছাড় রয়েছে বন্ধুরা, যারা জেনারেল ক্যাটাগরি হচ্ছে 1984 সাল থেকে শুরু করে 2006 সালের মধ্যে তোমাকে জন্ম থাকতে হবে এবং এসসি ক্যাটাগরিদের জন্য হচ্ছে 1979 থেকে 2006, মানে 2006-এর পরে মানে আগে জন্ম করতে হবে, 2006-এর পরে হলে এসসি ক্যাটাগরি পারবে না আবেদন করতে। এসটিদের জন্য রয়েছে 1979 থেকে 2006, মানে সেম এগুলো। আর ওবিসি এর জন্য 1981 এবং ওবিসি বি এর জন্য 1981, মানে ওবিসি এ বি সেম রয়েছে, আর ইডাব্লিউএস এর 84 রয়েছে, বুঝতে পারলে। তো এগুলো বয়সে ছাড় রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। কিন্তু মেন ভ্যাকান্সিটা হচ্ছে 100 জেনারেল ক্যাটাগরি এবং 50টা এসসি এবং এসটি 14টা, ওবিসি বি হচ্ছে 16টা, ওবিসি এ 22টা এবং ইডাব্লিউএস 23টা, বুঝতে পারলে। জেনারেল ইনস্ট্রাকশন কী কী বলেছে ভালো করে দেখে নাও। দ্য ক্যান্ডিডেটস মাস্ট দ্য রিড কন্ডিশন এলিজিবিলিটি কেয়ারফুলি, মাস্ট স্যাটিসফাইং দেমসেলভস রিগার্ডিং দেয়ার এলিজিবিলিটি ফর দ্য টেস্ট বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। যাদের এলিজিবল মনে হবে, যাদের সবগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করবে তারাই একমাত্র আবেদন করবে, অন্যথায় ফালতু ফালতু অ্যাপ্লাই করতে যাবে না, বুঝতে পারলে। সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটারি, অনলাইনে আবেদন করতে হবে মাস্ট, নাহলে হবে না। হার্ড কপিস অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড, বুঝতে পারলে। হার্ড কপি তুমি সেন্ড করে দেবে, এগুলো কোনো অ্যাকসেপ্টেড হবে না, শুধুমাত্র অনলাইনে তোমাকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিটেড ইন অল রেসপেক্ট অ্যাজ পার দ্য নোটিফিকেশন অ্যান্ড উইল সাবমিটেড থ্রু অনলাইন স্পেসিফিক লিঙ্ক, যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্ক অনুযায়ী তোমাকে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হবে, কোনো রকম ইনকমপ্লিট ডকুমেন্টস রাখতে হবে না। ইফ এ ক্যান্ডিডেটস প্রসেস গ্র্যাজুয়েশন ইন জেনারেল ডিসিপ্লিন স্ট্রিম ভাইজ আর্ট সায়েন্স
সায়েন্স, কমার্স এটসেট্রা। দেন মিনিমাম টেকনিক্যাল কোয়ালিফিকেশন, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটারি। মানে তোমাকে বললাম না, গ্র্যাজুয়েশন থাকলে এবং তার সাথে তোমাকে কিন্তু কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। যারা বিটেক, বিসিএ, এমসিএ করেছো, বিই করেছো, তারাও কিন্তু আবেদন করতে পারবে। ক্যান্ডিডেটস মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাকে ইন্ডিয়া সিটিজেন থাকতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট, তোমাকে ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। মানে তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকো না কেন, তুমি কিন্তু এই জবটার জন্য সমভাবে আবেদন করতে পারবে, বুঝতে পারলে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে। Candidates belonging to economically weaker section EWS must produce income and asset certificate as per the specific format financial year 2023 এবং 2024। যাদের EWS সার্টিফিকেট আছে তাদের কিন্তু 2023 এবং 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারের অ্যাকর্ডিং তোমাকে কিন্তু অ্যাসেট সার্টিফিকেট লাগবে, তাহলে তুমি কিন্তু EWS ভাবে তুমি আবেদন করতে পারবে, বুঝতে পারলে। ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি, পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে 4x3 সেমি, এবং সিগনেচার, আধার কার্ড প্রুফ, আইডেন্টি প্রুফ হিসেবে, লাস্ট কোয়ালিফিকেশন এক্সামিনেশন সার্টিফিকেট, সার্টিফিকেট অফ দ্য টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে তোমার ডিপ্লোমা, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের পাশে সার্টিফিকেট দিলে হবে, বুঝতে পারলে। কাস্ট সার্টিফিকেট দেবে যদি থাকে, ভোটার কার্ড, রেশন কার্ড ফর এনি ভ্যালিড ডকুমেন্টস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমার কিন্তু ভোটার কার্ড বা রেশন কার্ড দুটোর মধ্যে একটা দিতে পারো, এবং ইনকাম বা অ্যাসেট সার্টিফিকেট হিসেবে কিন্তু তুমি EWS বা EWS যাদের আছে ওটা কিন্তু দিতে পারো ইনকাম অ্যাসেট হিসেবে, বুঝতে পারলে। তো এই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটারি ডকুমেন্টস, এগুলো কিন্তু তোমার মাস্ট লাগবে যখন তুমি অ্যাপ্লাই করতে হবে। যাদের নেই এগুলোকে তুমি এক জায়গায় রাখো এবং সেগুলো অ্যাপ্লাই করতে বসো। অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি সামিলারলি রিজেক্টেড, বুঝতে পারলে। যদি ইনকমপ্লিট রাখো তাহলে রিজেক্টেড করে দেওয়া হবে। প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন কনফার্মেশন পেজ শুড বি কিপ বাই দ্য ক্যান্ডিডেট ফর ফিউচার রেফারেন্স। যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে তোমরা কিন্তু সেটার একটা প্রিন্ট আউট মাস্ট বি তোমাদের কাছে রেখে দেবে। নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট। লাস্ট ডেট যখন 4 তারিখ, মানে 4 তারিখের পরে কোনো রকম আর অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে না। নো ফিজ হ্যাজ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন। কোনো রকম ফিজ, চার্জ, কোনো রকম টাকা পয়সা তোমার কাছে এই এক্সামের জন্য নেওয়া হবে না, বুঝতে পারলে। তো পুরোপুরি 100% ফ্রিতে তুমি কিন্তু খুব সুন্দরভাবে এই ডাটা এন্ট্রি পদের জন্য কলকাতা পুলিশে আবেদন করতে পারছো। অল শর্টলিস্টেড ক্যান্ডিডেটস আফটার সিকিউরিটি দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন উইল হ্যাভ দেয়ার অ্যাপিয়ার অন রিটেন টেস্ট। রিটেন টেস্ট নেওয়া হবে যারা যারা সাকসেসফুল হবে। ইফ দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইজ ইন রিটেন টেস্ট হি উইল হ্যাভ দ্য অ্যাপিয়ার ফর ইন্টারভিউ। মানে প্রথমে তোমাকে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট হয়ে গেলে তোমাকে ইন্টারভিউর জন্য কল করবে, ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেলে তোমাকে সরাসরি নিযুক্ত করবে। মিনিমাম কম্পিউটার কিবোর্ড ইংলিশ টাইপ স্পিড 30 পার মিনিট, বুঝতে পারলে। 30 ওয়ার্ড পার মিনিট তোমাকে থাকতে হবে টাইপিং স্পিড, এবং বেঙ্গলি টাইপিং স্কিল উড বি ডিজায়ারেবল অ্যাডিশনাল কোয়ালিফিকেশন তোমাকে থাকতে হবে। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং এ ফটো আইডেন্টিটি কার্ড অ্যালং উইথ দ্য প্রিন্ট আউট অনলাইন কল লেটার অন দ্য ডে অফ এক্সামিনেশনস। যেদিনকে এক্সামিনের সময় তোমাকে কিন্তু সেটার একটা প্রিন্ট আউট এবং তোমার একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে। নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড অ্যাপিয়ার এক্সামিনেশন ইন্টারভিউ দোজ কল লেটার ইজ নট ইস্যুড বাই দ্য কলকাতা পুলিশ। যার ডকুমেন্ট ইস্যু হবে না সে কিন্তু ঢুকতে পারবে না, বুঝতে পারলে, সেন্টারে। all the communications will be made through the website। ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো তোমরা বারে বারে কিন্তু www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করবে এবং সেখান থেকে সমস্ত ডাটা তোমরা কিন্তু পেয়ে যাবে, ইনফরমেশন পেয়ে যাবে। নো টিএ উইল বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ইন দিস এক্সামিনেশন, বুঝতে পারলে। এবার কী কী ডকুমেন্টস সেগুলো তো বলে দিলাম, কীভাবে অ্যাপ্লাই করবে বন্ধুরা। ভিডিও ডেসক্রিপশনে আমি একটা অ্যাপ্লাই লিঙ্ক দিয়েছি, অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, সেটা আমি দেখিয়ে দেবো। আর যারা এই ফর্মটা নিজে নিজে ফিল আপ করতে ওয়েল অ্যান্ড গুড, এবং যারা করতে পারবে না তারা কিন্তু আমাদের অফিসিয়াল অ্যাডভাইন গ্রুপের সাহায্য নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। 250 টাকার মধ্যে তোমাকে ফুল প্রসেস অ্যাপ্লাই করে দেওয়া হবে আমাদের সাইবার ক্যাফের মাধ্যমে, বুঝতে পারলে। তো যারা করতে চাও 7586861597 এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমার ডকুমেন্ট সেন্ড করে দাও, আমরা পরবর্তী সমস্ত কিছু ফিল আপ করে তোমাকে সেন্ড করে দেবো, ঠিক আছে। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এখনও পর্যন্ত জয়েন হওনি, ইমিডিয়েট তোমরা জয়েন হয়ে যাও। এখানে সমস্ত রকম জবের আপডেট ডেলি বাই ডেলি তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো যারা আমার জয়েন হয়নি, ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা চেক আউট করে দিতে পারো। তো আমরা ডাইরেক্ট কিন্তু কলকাতা পুলিশের অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট নেক্সট উইন্ডোতে চলে যাচ্ছি। তো তোমরা যখন বন্ধুরা আমার ভিডিও ডেসক্রিপশনে কলকাতা পুলিশের অফিসিয়াল লিঙ্কটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসবে, দেখবে এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে যাবে 2024 কলকাতা পুলিশ, ঠিক আছে। তারপর দেখছো রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ, জাস্ট এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে এরকম টাইপের। জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে যাবে, এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট এবং বেসিস লেখা আছে, একটু ভালো করে দেখবে। নেক্সট উইন্ডোতে তোমাদের এরকম টাইপের আসবে লগ ইন বাটন। তো যাদের নিউ আছো তাদের তো লগ ইন করা নেই, তো তোমরা জাস্ট রেজিস্টার নাও বাটনে ক্লিক করবে। রেজিস্টার নাও বাটনে ক্লিক করবো, তোমাদের সামনে এখানে ইন্টার মোবাইল নাম্বার, ইন্টার নেম আছে, তোমার মোবাইল নাম্বার ঠিকঠাকভাবে দিবে, তারপরে তোমার নেম দেবে ঠিকঠাকভাবে, এবং তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেটা পোস্ট ডাটা এন্ট্রি সিলেক্ট করবে, এবং তোমার ক্যাটাগরি সিলেক্ট করবে SC ST OBC জেনারেল। তারপরে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবে। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা কিন্তু
তারপরে এখানে ওটিপি সিলেক্ট করবে, ওটিপি দিয়ে তোমরা কিন্তু আগে সাইন ইন করে নেবে। তারপরে লগ ইন করে সমস্ত তথ্য, এডুকেশনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস সব কিছু আস্তে আস্তে ফিল আপ করে ডকুমেন্ট আপলোড দিয়ে ফাইনাল প্রিন্ট আউটটা বের করে সাবমিট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে সুন্দরভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি পদে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু একটা জব সিকিউর করে নিতে পারো। তো যারা অ্যাপ্লাই করতে চাও ইমিডিয়েট কিন্তু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। তো আজকের মতো এখানেই, আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এরকমই নতুন নতুন চাকরি ইনফরমেশন, জব ইনফরমেশন আপডেট ডেলি বাই ডেলি নতুন নতুন আপডেট পেতে তোমরা কিন্তু অবশ্যই অ্যাডভান্স জব জোন কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে সমস্ত রকম ইনফরমেশন তোমরা কিন্তু ডেলি বাই ডেলি পেয়ে যাবে। তব তক বাই বাই, ধন্যবাদ, নমস্কার, সবাই কথা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।